অধরা সিনা পরিবারের সকলকে নিয়ে রেডি হয় কোর্টে যাওয়ার জন্য। অধ্যায় তো ভয় পেয়ে যায় আর বলে, দিদি ভাই, আমরা যদি কেসটা হেরে যাই তাহলে কি হবে? তখন ভজন মিত্রি এসে বলে, আপনারা কি করে হারবেন? আপনারা কিছুতেই হারতে পারেন না, এই ভজন মিত্রি তো আছেই। আজকে তো সবে মাত্র কোর্টে কেসটা উঠবে আর আমরা একটার পর একটা ডেট নিব। এই ডেট নেওয়ার ফলে মানুষ তো ভুলেই যাবে এই কেসের কথা। আর ওই মিনু মেয়েটা তো অসহায় ছিল, ওর কেউ পরিবারের খোঁজই নিবে না এই কেসটা নিয়ে। আর ওই পড়ে রইল ওই গীতা, ওকে তো আমি কোর্টে সওয়ালের পর সওয়াল করে একদম অতিষ্ঠ করে দিব। আর আমি এটা প্রমাণ করে দিব যে মিনু মদ খেয়ে মাতাল হয়েছিল আর উপর থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। এটা একটা দুর্ঘটনা। তাই আপনারা কোনো চিন্তা করবেন না, এখন আপনারা চলুন। তখনই চলে আসে অধরার কাকা আর বলে, বাইরে প্রেস মিডিয়াতে ভরে গিয়েছে। অধ্যায় বলে, ওদের গাড়ি চাপা দিয়ে আসি। তখন অধরা বলে, একবার একটা ভুল করেছো, আর এখন যদি এটা করো তাহলে সামলানো দায় হয়ে যাবে, তাই এই ভুলটা তুমি কিছুতেই করো না। প্রেস মিডিয়া, পুলিশ, ওই গীতা, আমি কাউকে ভয় পাই না, আমি শুধু একজনকেই ভয় পাই, ওই পড়শি, যে আমাদের বাড়ির এক রাতের বউ। ও কোর্টে গিয়ে কি যে ভেলকি দেখাবে, এটা এখন দেখার বিষয়। তখন কাকাই বলে, ওই পড়শি কিছুই করতে পারবে না। ভজন মিত্রি তো বলল, ডেটের পর ডেট নিয়ে এই কেসটার ভ্যালুই নষ্ট করে দিবে। অন্যদিকে গীতা পড়শিকে রেডি হতে বললে পড়শি বলে, আমি কোথায় যাব? তখন গীতা বলে, কেসটা কোর্টে উঠেছে, আপনাকে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য। তখন পড়শি বলে, আমার জামা কাপড় কি আমি বাড়ি থেকে আনিয়ে নিব? তখন গীতা বলে, আপনাকে কোনো কাপড় চোপড় আনাতে হবে না, আমার আর মেহেকের যেটা আছে সেটা দিয়ে আপনার চলে যাবে। তখন মেহেক অনেকগুলো জামা কাপড় এনে পড়শিকে বলে, কোনটা নিবে বেছে নাও। তখন পড়শি বলে, আমি কি চোখে দেখতে পাই, তাই এগুলো দেখে নিব। তখন সে মুহূর্তে সেখানে স্বস্তিক চলে এসে বলে, গীতা, বাইরে গাড়ি রেডি আছে, তোমরা সবাই চলো। তখন গীতা বলে, স্বস্তিক বাবু, আপনাকে একটা কাজ করতে হবে, এই শাড়ির মধ্যে একটা সুন্দর শাড়ি বেছে দিতে হবে। স্বস্তিক তো প্রথমে রাজি হয় না, কিন্তু গীতার কথা ভেবে রাজি হয়। স্বস্তিক একটা সুন্দর শাড়ি বেছে দেয় আর বলে, গীতা, তুমি কি কোর্টে শাড়ি পরে যাবে? তখন গীতা বলে যে এই শাড়িটা পড়শি পরবে। এটা শুনে তো স্বস্তিক অস্বস্তিতে পড়ে যায়। আর শাড়িটা নিয়ে গিয়ে গীতা পড়শিকে বলে, আমার বর এই শাড়িটা তোমাকে পছন্দ করে দিয়েছে, আর এই শাড়িটাই আজকে তুমি কোর্টে পরে যাবে। মেহেক বলে, কোর্টে যাবে আর সেজেগুজে যাবে? গীতা বলে, সেজেগুজে গেলে কি হবে? কিচ্ছু হবে না। তখন পড়শি বলে, আপনার বর এই শাড়িটা আপনার জন্য পছন্দ করেছে, আমাকে দিচ্ছেন কেন? আর পড়শির মনে সন্দেহ হয়, তাই পড়শি বলে, আপনি আমাকে এই শাড়িটা দিচ্ছেন, এটা কি আপনার কোনো খামখেয়ালি নাকি কোনো অন্য কারণে দিচ্ছেন?